এবার আমরা হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী আখলাস আহমেদ রয়েছেন। আখলাস, ভারত থেকে আসা ঢলের এখনকার কি অবস্থা জানাবেন, আর সেই সাথে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজের খবরও জানাবেন। জি নাদিরা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে কয়েকদিনের বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যে সারা দেশের যে বন্যার যে পরিস্থিতি, এর মধ্যে হবিগঞ্জ এখন যে বন্যার অবনতি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের 7টি উপজেলায় এ পর্যন্ত প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে প্রায় 2 শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ধরনের ত্রাণ দিয়ে তাদেরকে সহায়তা করা হয়নি, এমনটি আমাদের কাছে অভিযোগ করেছেন যে আশ্রয় কেন্দ্রে থাকা বাসিন্দারা। পাশাপাশি আপনাকে একটি বিষয় জানিয়ে যে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে বানবাসী মানুষদের জন্য যে 965 টন চাল এবং 560 প্যাকেট শুকনো খাবার, পাশাপাশি 23 লাখ টাকা দেওয়া হয়েছে, যা শীঘ্রই তাদের মধ্যে বিতরণ কার্যক্রম করা হবে। আপনারা জানেন যে হবিগঞ্জে আসলে বন্যায় যারা বন্যায় যারা আক্রান্ত হয়েছেন তারা আসলে দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে ধারাবাহিকের লোকজন তারা চরম দুর্ভোগ পাচ্ছেন, তারা কাজকর্ম করতে পারছেন না। বিশেষ করে হবিগঞ্জের বন্যার যে পানি অব্যাহত রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখন পর্যন্ত কয় নদীর যে বিশেষ করে চুনারঘাটের যে বাল্লা পয়েন্ট 278 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মাসুলিয়া পয়েন্টে আপনার 181 এবং শাস্তাগঞ্জ হলো আপনার 192 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে অনেক নদী রক্ষা বাঁধ উঠছে, কিন্তু লোকালে পানি প্রবেশ করেছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দা যারা ছিলেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ফসলি এবং শাকসবজি এবং ধানের চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আসলে হবিগঞ্জ শাস্তাগঞ্জের যে রেল সেতুটি রয়েছে, রেল সেতুটিতে পানি উঠে যাওয়ার কারণে এখানে সারা দেশের সাথে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে কিনা, হ্যাঁ আসলে আমরা আপনাদের জানতে পেরেছি যে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্র গুলা প্রস্তুত রয়েছে, তারা কিন্তু মাইকিং করে জানিয়ে দিচ্ছে যে আসলে আশ্রয় কেন্দ্রে আসার জন্য। এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বোচ্চ নাদিরা। আখলাস, ধন্যবাদ আপনাকে।